রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের প্রতি এদেশের ধর্মপ্রাণ মুসলিমদের অন্যরকম একটা আবেগ রয়েছে। আমরা এই 3 মাস 13 দিন পরে আবার আমাদের এই মসজিদের 8টি সিন্দুক আজকে খুলেছি। এখানে প্রায় 23 বস্তা টাকা পাওয়া গেছে। আপনারা জানেন গতবারও আমরা 5,59,00,000 মতো টাকা পেয়েছিলাম। এই এলাকার মানুষের এই মসজিদের প্রতি অন্যরকম একটা আবেগ থাকায় তারা সবাই চান এখানে একটা দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স হবে, এখানে বেশি সংখ্যক মানুষ একসাথে নামাজ পড়বে। আমাদের এই সুন্দর মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য অলরেডি আমরা টেন্ডার আহ্বান করেছি পরামর্শক নিয়োগের জন্য। আমাদের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্তের পথে। পরামর্শক নিয়োগ চূড়ান্ত হলেই আমরা মসজিদের কাজে হাত দিব। আর এখানকার মানুষের অন্যতম একটা ইচ্ছা যে আনুমানিক অন্তত 30,000 মানুষ যেন একসাথে নামাজ পড়তে পারে। আমরাও সেরকমটা চাই। ইনশাল্লাহ এখানে দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স আমরা স্থাপন করব। যেটা আমরা বলছি এক বস্তা গ্রহণ করা প্রফেশনাল একটা প্রফেশনাল লোক বসবেন, ও গাট করে টাকাটা 100 করে আপনাদের দিবে। আপনি এই জন্য আপনার সিগনেচার করতেছেন, আপনি সব দেখতেছেন, কিন্তু নিয়ম থেকে বের করে মেশিনে 100 করে ওইখানে আপনি বসে থাকবেন। ঠিক আছে? জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেয়, তার প্রমাণ আমি সকাল থেকে এখানে আছি। আমার সাথে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে, আনসার সদস্যরা রয়েছে। আমি নিশ্চিত যে নিরাপত্তার সাথেই এখানকার টাকা গণনা সমাপ্ত করে এটি যে ব্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা আমরা নিশ্চিত করতে পারব। সম্মানিত জেলা প্রশাসক সহ আমরা এইখানকার কমিটির মেম্বাররা সকাল থেকে এখানে রয়েছি। আমি নিশ্চিতভাবেই ব্যাংকে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠু রয়েছে, বাকি সময়টাও থাকবে ইনশাল্লাহ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।